আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এই যে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। এখন বাজে 7টা। আজকে উঠতে একটু লেট হয়ে গেছে। এই যে দেখতেছেন কি বসাইছি, এখানে ডাল বসাইছি, জলপাইয়ের ডাল। ডাল রান্না করব, বাবার দোকানে ভাত দিয়ে দিব আজকে। জলপাইয়ের ডাল, তারপরে এখানে যে কাঁচা টমেটো ভাজি, এই যে পেঁয়াজ কুচি, তারপরে এই যে ডিম বোনা করব। ভাত বসাইছি, ভাত ঠিক আছে, গ্যাস নাই আজকে, সিলিন্ডারে বসাইছি। যাকে যে রান্না করতেছি, এটা রান্না করি, বাবাকে উঠে যাব, আপনাদের সাথে শেয়ার করতেছি। ঠান্ডা এখনো ভালো হয় নাই, প্রচুর ঠান্ডা, মানে কাজ কিছুতেই ভালো হইতেছে না। ওষুধ খাইতেছি, সিরাপ খাইতেছি, কাজ হইতেছে না, ঠান্ডার এই অবস্থা। যাই হোক, এই যে দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম। ডাল আছে, ডাল রান্না করার পর ডিম রান্না করবো, ডিম রান্না করবো, ভাজি রান্না করবো, কাজ আছে। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। সারাদিন কী কাজ করে আপনাদের সাথে শেয়ার করি। ডিম রান্না করতেছি। দেরি হয়ে গেছে আজকে রান্না করতে করতে রে, 7:30 বেজে গেছে। মশলা কষাই করছিলাম, মশলাটা ভালো করে না কষাইলে এই গন্ধ গন্ধ করে। সকালে তো মাছ দিয়ে দিলাম, মাছ দিতে সময় লাগবে। ওই মাছ রান্না করলাম না, দিলে হয়ে যাবে দেখে। মাছ দিতে হইব, শুক্তো হইব, ওকে দিনটাই রান্না করে দেয় সরকার। এই জিরা ফাটি হয়ে গেছে, চিনি বাটাটা উঠতে যায় কারা ফুরা। এই যে আমার ডাল রান্না হয়ে গেছে। এই যে ডিমের তরকারিটা শর্টকাটে রান্না, আজকে ডিম রান্না করে ফেলছি। এই যে ডিম, ডিম বোনা, এই যে ডাল, জলপাইয়ের ডাল, আর এখানে আছে কি টমেটো ভাজি চুলায় হইতেছে। এই যে আমার মেয়ে উঠে গেছে, ফাতে বলে শুভ সকাল। তুমি কখন উঠছো? তুমি বলে 10টায় আছে, ফাতে 10টায়। যে ফাতে এখন নাস্তা খাবে। এই যে ফাতে নুডলস, এই যে গরম পানি নুডলস আমার বাবার। এই দেখেন আমার বাবা এখন নুডলস ঝোল ঝোল করে রান্না করে দিছি, এটা গরম গরম আমি ফুয়া ফুয়া খাবে। হ্যাঁ বাবা খাও। এই যে বাবার পানি, চলো আমার আসেন, আসেন বসেন। নাস্তা খাবে না? হ্যাঁ, তা খাও, নিজে নিজে খাবে। এই সারা সকালে নাস্তা নিয়ে মর্জি করতে হয়, সে সকালে নাস্তা খেতেই চায় না, এমন পচা মাইয়া। আসসালামু আলাইকুম, শুভ সকাল। শুভ সকাল না, আমার জন্য সকাল অনেক আগে বেশি, কারণ আমি সকালে উঠছি কয়টায়, আজকে দেরি হয়ে গেছে, 7টা বেজে, মানে 7টা বাজে উঠছি। উইঠা তাড়াতাড়ি রান্না করছি, দেখছি নি তো আমি কী কী রান্না করছি আজকে, মানে অনেক লেট হয়ে গেছিলো। 3 পদ রান্না করতে 8টা বেজে গেছে। রান্না টান্না করে থালবাটি ধুয়ে চুলা টুলা ক্লিন টিন করে তারপর মনে করেন ঘুমাইছিলাম। ঘুমের থেকে যে 10টা বাজে উঠছি, মেয়ে এনে নিয়ে উঠছে, মেয়ে ব্রাশ করাইলাম, খাওয়াইলাম, এখন মেয়ে খাবে, নাস্তা খাওয়াবে। নাস্তা খাওয়ার পর আবার একটু বাজারে যাবো, কারণ কালকে আবার আপুর আসবে বরিশাল থেকে, আপুদের আবার পিঠা বানায় খাওয়াবো। দেখি কী পিঠা বানাতে পারি, আগে চাল ভিজাই নিয়ে আসি। 1.5 কেজি চাল ভিজাইছি, বেশি ভিজাই নেই।
চালটা ভাঙাই নিয়ে আসতে যাবো এখন মেরে নিয়ে বাজারে থেকে আইসা আবার চাল ভাঙাবো, তারপর আবার নারকেল নারকেল কিনে নিয়ে আসতে হবে, তারপর আবার এসে এই যে কী বলে ওটারে নারকেল মিঠাই আছে, নারিকেল চালের গুঁড়ি এগুলো নিয়ে আসবো এখন, আনবো, তারপর আবার ম্যাডামের বাসায় দিয়ে আসতে হবে, দিয়ে আইসা তারপরে নারকেলগুলো কোড়াইতে হবে, তারপরে ঘর মুছবো, ঘর মুছতে আবার মেয়ে নিয়ে আসতে হবে, মেয়ে রান্না, তারপর গোসল করবো। এই তো আজকের কাজ এখানেই, আমাদের সকালে আজকে তেমন কাজ নেই, কারণ সকালে রান্না বাড়া হয়ে গেছে। তো মেয়ে আমি খাবো। এই তো দেখো, বলো আপনাদের ভিডিওটা ভালো লাগলে বলো লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ, বলো একটা লাইক দিয়ে দেবেন, বলো একটা লাইক দিয়ে দিবেন। ফাতিহা বলো না, তোমার ফাতিহা বলো। তোমার নাম কি বলো? ফাতিহা। ফাতিহা। ফাতিহা ইসলাম নূর। ফাতিহা নুন। যাই হোক, আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। এই যে বাজার থেকে আসলাম, বাজার থেকে আইসা মেয়েরে দিয়ে আসছি ম্যাডামের বাসায়। এই যে পালং শাক আনছি, বাজারে গেছিলাম মেয়েরে নিয়ে। তারপর এটা কি আচ্ছা ধনে পাতা আনছি, 10 টাকা আনছি, বেশি আনি নাই। পালং শাক 10 টাকা, অল্প অল্প করে আনছি যাতে আমি খেতে পারি। তারপরে তো মেয়ের জন্য চিপস, 20 টাকার চিপস আনছি মেয়ের 2 দিন ভেজে দেওয়ার জন্য, সে খাবে। তারপর আমার মেয়ের জন্য কী আনছি, যে বাটার বম না আনলে চিলাচিলি করবো, তার অনেক পছন্দ বাটার বম। তারপরে কী আনছি, রসুন আনছি একটু, নারিকেল আনছি, দেখেন এই যে 50 টাকা করে পিস নারিকেলের পিস, 2টা 100 টাকা। ওর বাবা 200 টাকা দিছে, 200 টাকা দিয়ে এই চা আনছি। এখানে 200 টাকার বাজার। এটা হচ্ছে চালের গুঁড়ি, চালের গুঁড়ি ভাঙাইছি, চালের গুঁড়ি ভাঙাই আনছি 1.5 কেজি। এই তো আমার 200 টাকার বাজার, আমার 200 টাকার বাজার এখানে আনছি আমি, দেখেন আমার 200 টাকার বাজার। এই যে আমার 200 টাকার বাজার এখানে দেখছেন, কি বাজার করছি এখানে, 200 টাকার বাজার। এই দেখেন আমার বাবা এসে বসছে, দেখছেন বাবা আইসাই বলছে ঘরে ঢুকে, আম্মু আমার চিপস ভেজে দেন দিছি। এই যে চিপস খাইতেছে, কিনে আনছে বাজার থেকে, দেখছেন এই যে খাইতেছে। এখন আইসাই খাবার, এখন সে খাবে এগুলা, তারপর গরম পানি দিব, সে গোসল করবো। তুমি পরে আসছো, ভালো করে পড়ছ, ভালো করে পড়ছে বলে। যাই হোক, আমার মেয়ে খাক, তারপর আমার মেয়েকে গোসল করাই দিব।